সালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপির পাকোড়া তো আমরা বানিয়ে দেখিয়েছি, আজকে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো। খুবই ইজি, খুবই সিম্পল এবং খুব কম সময়ে এই বাঁধাকপির পাকোড়া আপনি বানিয়ে খেতে পারবেন। অসাধারণ খেতে হয়, মুচমুচা হয়। চলেন তাহলে মেইন রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা এই পাকোড়াটি বানানোর জন্য বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিব। খুবই চিকন করে কুচি করে কেটে নিতে হবে। যেহেতু আমরা বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিব না, তাই একটু কুচি করেই নিতে হবে। যত কুচিটা চিকন হবে তত বাঁধাকপি সুস্বাদ হবে এবং সিদ্ধও হবে। অনেকেই বাঁধাকপি বানানোর জন্য বাঁধাকপিটাকে আগে একটু ভাপিয়ে নেয় বা হালকা একটু সিদ্ধ করে নেয়, কিন্তু আমাদের এই রেসিপি আপনি ফলো করলে আপনাকে বাঁধাকপি এই সিদ্ধ করে নিতে হবে না। কাঁচা অবস্থায় অনেক সুন্দর করে ফ্রাই করে নিলেও মুচমুচা এবং ভিতরে বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে। এটি বানানোর জন্য আমাদের মশলা লাগবে। এখানে আমরা আদা, রসুন আর কাঁচা মরিচ নিয়েছি। সবগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিব। একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমরা এই মাটির পাটায় বেটে নিচ্ছি। নোড়া আর বাটনা বলে। এটাতে বেটে নেওয়া মশলাগুলো খুব সহজেই ব্লেন্ড করে নেওয়া যায়। এই বাটনা আর নোড়া আমাদের উত্তরবঙ্গে বেশি পাওয়া যায়, বিশেষ করে দিনাজপুর অঞ্চলে। মশলাগুলো বেটে নেওয়া শেষ। এখন আমরা বাঁধাকপিতে দিয়ে নিলাম। এখন হলুদ গুঁড়ো অ্যাড করা হলো, এরপর জিরা গুঁড়ো, এরপর আমরা গরম মশলা অ্যাড করব। এরপর এটা হচ্ছে শুকনো মরিচ গুঁড়া। হালকা একটু লবণ অ্যাড করে নিয়েছি। আর এখন একটা ডিম অ্যাড করে নিলাম। এরপর সবগুলো উপকরণই হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মা আরও একটা ডিম দিয়ে দিল। এরপর সময় নিয়ে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। এই ম্যারিনেটটা একটু টাইম নিয়ে আপনারা করবেন। 3 থেকে 4 মিনিটের মতো হাত দিয়ে মেখে নেবেন। সুন্দর করে মেখে নিতে হবে যাতে বাঁধাকপিটা একটু মলিন হয়ে যায়। এরপর বাঁধাকপিতে পানি ছেড়ে দিলে এরপর আমরা বেসন অ্যাড করব। পরিমাণ মতো বেসন অ্যাড করব। এখানে আমরা বেসন অ্যাড করেছি, পরিমাণ মতোই করেছি। আপনারা যারা নতুন আছেন চামচ ইউজ করতে পারেন। আপনার বাঁধাকপির পরিমাণ যতটুকু হবে সেই অনুসারে 1 চামচ, 2 চামচ, 3 থেকে 4 চামচ বেসন ইউজ করতে পারেন। আবারও হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। একটু আঠালো টাইপসের হবে, আঠালো টাইপস না হওয়া পর্যন্ত বেসন অ্যাড করতে হবে। বেসন অ্যাড করা হলো, আবারও হাত দিয়ে মেখে নিতে হচ্ছে। শেষের দিকে আরেকটা ইনগ্রিডিয়েন্ট আমরা অ্যাড করব, সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পাকোড়াটা একটু শক্ত হবে আর মুচমুচে হবে এবং বাঁধাকপিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ভিতরে। এখন আমরা চালের গুঁড়ো দিয়ে নিব। ঝটপট পাকোড়া বানাতে চাইলে আমাদের এই রেসিপি আপনারা ফলো করতে পারেন। অনেক সুস্বাদু হয় খেতে। এই যে চালের গুঁড়ো অ্যাড করা হলো, এরপর আবারও একটু হাত দিয়ে মেখে নিব। এই ম্যারিনেটটা যত ভালো হবে
বাঁধাকপি খুব অল্প সময়ে ততই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ বাঁধাকপির থেকে কাঁচা বাঁধাকপির পাকোড়াটা অনেক টেস্টি হয়, অনেক মজাদার হয়। এই মাখানো আমাদের প্রায় শেষ। এখন কড়াইয়ে তেল গরম করে এক একটা পিস করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হচ্ছে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, সাথে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। কিউজিন এক্সপ্রেস বাংলাদেশে সব সময় মজার মজার রান্নার রেসিপি দেওয়া হয়। আপনাদের ভালোবাসা পেলে আরও উদ্যমী হয়ে কাজ করব। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।